আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বৈকাল রান্নাঘর। আজ আমার রেসিপি গরুর মাংস ফ্রাই। এভাবে ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। গরুর মাংস ফ্রাইয়ের জন্য ফার্স্টে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কিলো গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াই তেলটা গরম হয়ে গেলে মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার হিটটা লো রেখেছি। মাংসগুলা কিছু সময় নেড়ে নিব। আর এখন দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা আমি বানিয়ে নিয়েছি জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা দারচিনি। নাড়তে নাড়তে কিছু সময় পর মাংস থেকে পানি বের হয়ে আসবে। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। যে পানিটা বের হবে এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে। এই তো মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন আর শুকনো মরিচ। এখন মশলাগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখলে মাংসটা সফট হবে এবং ভালোভাবে ফ্রাই হবে, মাংসটা পুড়ে যাবে না। এই তো বুঝতেই পারছেন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। মাংসটা প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় ভেজে নিব। এই তো আমার মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন কড়া থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা সুন্দর মতো ফ্রাই হয়েছে। এভাবে বানালে সকলেই খেতে অনেক পছন্দ করবে। ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।